আমাদের নেক্সট দুজন পারফর্মার্স হাওড়া থেকে সৌম্য আর সন্দীপ। दूध है मस्त in every season, पियो दूध for healthy reason, रहो daily fit and fine, जियोगे plus 99, दूध 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 दूध। এই যে মাদার ডেয়ারি কটা বাজে? ননে প মানে ঘন্টার কাঁটাটা নেই নাকি? ঘন্টাই নেই তোর আবার কাটা টাইম জিজ্ঞাসা করছে আমার উলাল্লাল্লাহ বলে ও এই ব্র্যান্ড তুলে কথা বলবি না বলে দিচ্ছি। বেশ করেছি। যা যা বেশি দগধাস না। জন্মদিন থেকে বাপের শ্রাদ্ধ সব জায়গাতেই মদ মাস্ট। একটা কোনো ঠাকুরের বিসর্জন দেখা যেখানে দুধ খেয়ে লোকে নাচতে গেছে। তবে যাই বলো জীবনে ভালো হতে গেলে আমাকে লাগবেই। কে বলেছে? চন্দ্রবিন্দু। কি বলেছে? দুধ না খেলে হবে না ভালো ছেলে। রাস্কেল, তোর আর আমার মধ্যে একটা অদ্ভুত পার্থক্য আছে। কি পার্থক্য? একটা স্বাস্থ্য গড়তে লাগে আর একটা ভাঙতে। সে তো দেখেই বোঝা যাচ্ছে। আচ্ছা বলতো বেড়ালের সঙ্গে দুধের যে আন্ডারস্ট্যান্ডিং সেটাকে এক কথায় কি বলবি? কি বলবো? মিউ চুক্তি। এক্সেলেন্ট। তবে যাই বলো ভগবান টু জনগণ সব জায়গায় আমার সমান চাহিদা। কেন? হ্যাঁ, স্বাধীনতা দিবসের দিন সবাই কি করে? মিষ্টি মুখ করে। মিষ্টি মানেই ছানা, আর ছানা মানেই দুধ। ওরে ওরে স্বাধীনতা দিবসের দিন মদ না খেলে তুই নিজে বুঝবি কি করে তুই স্বাধীন? আর তাছাড়া বছরের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সেলিব্রেটে রামে কেউ আর বিয়ার হাতে পাবে কেউ। এসব কথা বলে লাভ নেই, একটা গল্প শুনো। আচ্ছা বল। একদিন একটা গোয়ালা গাছে উঠে দুধ দুইছিল। আচ্ছা কেন বলো তো? কেন? গরুটা গল্পের ছিল তাই। ওই গোয়ালাটাই গাছ থেকে গরুটাকে নামিয়ে এনে সরাসরি যখন দুধ খেতে গেল তখন গরুটা কি বলে উঠলো বলো তো? কি বললো? এই হাত থাকতে মুখে কেন? ওই গরুটাই যদি আরেকটু বেশি কথা বলতে পারতো তাহলে গোয়ালাটাকে কি বলতো বলতো? কি বলতো? মারবো ঠাটিয়ে এক চর, উইদাউট পারমিশনে যেখানে সেখানে হাত দিস। তোর সঙ্গে না আমাদের একটা বেসিক ডিফারেন্স আছে। ডিফারেন্স? আমরা কত কালারফুল আর তোদের একটাই কালার সাদা। ওসব কথা বলে লাভ নেই। তোদের তো লোকে বলে এই ব্রাজিলের মত, এই সুইডেনের মত, কিন্তু কোনোদিন কাউকে দেখেছিস সাহস করে বলতে এই এটা কোথাকার দুধ? এই তোদের না কোনো প্রেস্টিজ নেই। এই তো সেদিন একটা গোয়ালা ফুলসজ্জার রাতে তার বউকে গল্প বলছে যে এই যে এত বাড়ি ঘর জমি জমা টাকা পয়সা এ সবই আমার দুধ বেচার টাকায়। তারপরের দিন বউটা কি ভাবলো কে জানে, ওকে ছেড়ে দিয়ে চলে গেল। তোদের প্রেস্টিজ তো এখন কুকারের মতো সিটি মারছে। মানে বুঝলি না? না তোকে খেয়ে কোনো লোক যদি তার বউকে আদর করতে যায় তাহলেই তো বিপদ। কেন? ঘনিষ্ঠ মুহূর্তে সব গার্লফ্রেন্ডদের নাম বেরিয়ে যাবে। এই চাঁদু, চাঁদু না দুদু। দুদু, আজ পর্যন্ত কোনো ফিল্মে কোনো হিরোকে দেখেছিস যে দুধের বোতল হাতে নিয়ে নাচছে? যা যা বাজে বকিস না। হিরোদের মুখে সব সময় আমার কথাই শুনতে পাবি। মানে? হ্যাঁ, সব সময় ভিলেনদের কি বলে? কি বলে? এই মায়ের দুধ খেয়েছিস তো সামনে এগিয়ে আয়। একদম। কখনো বলতে শুনেছিস যে বাবার মদ খেয়েছিস তো? এই তুই হচ্ছিস মাদার ডেয়ারি আর আমি হচ্ছি ফাদার ডেয়ারি। তোকে খেয়ে সবাই বড় হবে আর বড় হলে আমায় খাবে। ঠাকুর কি বলতে? কি বলতে? সব সময় সংসারে রাজ হাঁসের মতো থাকো। থাকো, কে বারণ করেছে? জলে দুধ মেশানো থাকলেও দুধটা আলাদা করে খেয়ে নাও, জলটা জলের মতোই থেকে যাবে। কিন্তু কখনোই তোর কথা বলেননি। ওরে উনি আমার কথা না বললেও উনি সব থেকে বেশি ভালোবাসতেন একজন পাড় মাতালকে। কাকে? গিরিশ ঘোষ। জাস্ট এ মিনিট, একটু নমস্কার করে নিচ্ছি। এই কি কাকে নমস্কার করলে? আমাদের ভগবানকে। কে? কালী ঠাকুর? না, বিপিন বাবু। কি ওস্তাদি! কেন ওস্তাদি কি হলো? কারণ সুদা নামটা কেন? আরে ভাই কারণে অকারণে খাওয়া যায় তাই। আবার একটা ওস্তাদি। দয়া করে এই দেশটা ছেড়ে বিদায় হও। সেটা তো সম্ভব হবে না, আর তাছাড়া সরকারও আমাদের ছাড়বে না। দুধ খেলে কেমন যেন একা একা লাগে। মদে প্রোটিন আছে জানিস তো? দুধ খেলে পৃথিবীটা চোখের সামনে কিরকম বনবন করে ঘুরতে থাকে। ওরে সকালবেলা এক গ্লাস মদ খাবি, দেখবি তুই একদম চাঙ্গা হয়ে গেছিস। এই কি ব্যাপার বলতো? হ্যাঁ, কেমন যেন সব মদে দুধে মিশে একাকার হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখন কি করবি বলতো? কি করবি? বাও করবি। আচ্ছা রনিদার কেমন লাগলো? তোমরা যদি স্পিডটা একটু কমিয়ে দিতে আর একটু ভালো লাগতো, একটু ব্রিদিং স্পেস পাওয়া যেত। একটু যদি টেনে করো, একটু আর একটু মানে মজা করে করো, তাহলে বোধহয় আর একটু ভালো লাগবে। এমনি খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট।
শ্রীলেখা। দুটো যে একটা ডিমার্কেশন করা হয়েছে যে দুধটা বোধহয় বাচ্চারাই খায় এবং একজন যে কান্ট্রি বিদেশি লিকার খাচ্ছে একজন সুটেড বুটেড, তো কান্ট্রি লিকারও হতে পারতো, বাট ওকে আমার ভালো লেগেছে। আর একটা জিনিস ভালো লেগেছে যে জাজমেন্টাল হয়নি পারফরমেন্সের মধ্যে, যে কিছু রেফারেন্স এসছে গিরিশ ঘোষ, বিপিন বাবুর কারণ সিধা হোয়াট এভার, জাজমেন্টাল হলেই না ভীষণই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যে দুধটা ভালো লোকে খায় মদটা খারাপ লোকে খায়, সেই জাজমেন্টালটা না হয়ে পারফরমেন্সের গুণে পারফরমেন্সটা দাঁড়িয়েছে। কনসেপ্ট এবং যেই বিভিন্নভাবে গ্রন্থনাটা করা হয়েছে সেটা অবশ্যই সাধুবাদ জানাতেই হবে। ভেরি গুড। পরান্দা। মনোটনিক কার্ভ যেটা পারফরমেন্সে খুব ডিস্টার্ব করে, উত্থান পতন প্রয়োজন হয়, আর স্পেস যেখানে পাঞ্চটা করবে, ডায়ালগ পজ পাঞ্চ লাফটার, এইটা হচ্ছে গ্রাফ। রাইট। এইটা একটু কারণ তোমরা তো ভীষণ ভালো পারফর্মার, সেই জন্যই কথাগুলো বলছি। মানে ইউ ক্যান ডু ইট ইফ ইউ সো ডিজায়ার। অঞ্জনা। সৌম্য সন্দীপ, আমার খুব ভালো লেগেছে, খুব কম্পোজড স্ক্রিপ্ট মনে হয়েছে, দুজনের পোশাকটা এমন কন্ট্রাস্ট যে দেখতেও ভালো লাগছে। আর রনিদা আর পরান্দা যে কথাগুলো বললেন, মানে এরপরে আর কোনো কথা চলে না। অল দ্য বেস্ট, ওগুলো একটু মাথায় রাখবেন, ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ। এগিয়ে যাও।